হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও তোমাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। আমি মহারানী সারিকা চলে এসেছি নতুন একটি গল্প নিয়ে। আর আজকের এই গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে, তাই গল্পটি শোনার আগে অবশ্যই হেডফোন ব্যবহার করো। তাহলে চলো আজকের গল্পটি শুরু করে। আমার একটা ছোট ভাই ছিল, সে ক্লাস ৬ষ্ঠ শ্রেণীতে পড়ে। সে আমাকে প্রায় বলতো, আপু আমি তোমাকে বিয়ে করতে চাই। তার মুখে এসব কথা শুনে আমি বলেছিলাম এ হয় না। তারপর একদিন রাতে হোটেলে নিয়ে যা করেছিলা তা যদি জানতে চান তাহলে গল্পটি মনোযোগ দিও। শুনুন, আমার নাম সুমাইজা। বাবা মায়ের আদরের একমাত্র মেয়ে আমি। আমার পরিবারের ২ ভাই ১ বোন। আমার বড় ভাইয়ের নাম আবুল আর ছোট ভাইয়ের নাম শিমুল। আমি কলেজে সেকেন্ড ইয়ারে পড়ি। আমার বয়স ২০ বছর। আমার লাইফ আর ১০টা মেয়ের মতো স্বাভাবিক না। অনেকেই বাজে মন্তব্য করতে পারেন, এভাবে বিচার করবেন সেটা আপনাদের ইচ্ছা। আমি কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি। আমার ছোট ভাই শিমুল মাত্র ক্লাস ৬ষ্ঠ শ্রেণীতে পড়ে। শিমুলকে আমি ছোটবেলা থেকে অনেক স্নেহ করতাম। শিমুলকে আমি ভাবতাম, কারণও সব সময় বোকা হয়ে থাকত। আমরা দুইজন একই রুমে থাকি। শিমুল ভূতের গল্প পছন্দ করে। শিমুল যখন ছোট ছিল তখন আমি ওকে ভূতের গল্প পড়ে শোনাতে। শিমুল ভূত এবং ভূতের গল্প ভয় পায়। শিমুলকে যখন ভূতের গল্প শোনাতাম তখন গল্প শুনে ভীষণ ভয় পেয়ে, কিন্তু তারপরেও গল্পগুলো শুনুন উঠার পর আমার মনটা সবসময় অস্থির হয়ে থাকত। কলেজের ছেলেগুলো সবসময় আমার পেছনে লেগে থাকত। আমি কাউকে পাত্তা দিতাম না, কারণ আগে মনে করতাম আমার পরিবারের সবাই খুব সম্মানিত, আমার উচিত আমার পরিবারের সম্মান তা ধরে রাখা। একদিন শিমুল কোনো এক ভূতের ছবি দেখে মোবাইলে মুভি দেখেও ভয় পায়, এত ভয় পায় যে নিজের বিছানায় একা ঘুমাতে ভয় পাচ্ছিল। শিমুল আমার কাছে এসে রিকোয়েস্ট করে যাতে আমি ওর সাথে গিয়ে ঘুমাই। আমি প্রথমে ওকে নিয়ে খুব হাসাহাসি করি, কিন্তু আমি দেখি ও সত্যিই ভয় পেয়েছে, কিছুতেই একা ঘুমাতে যাবে না। কিছু উপায় না পেয়ে আমি ওর সাথে শুতে গেলাম। আমার উদ্দেশ্য ছিল এই যে শিমুল ঘুমিয়ে পড়লে আমি নিজের বিছানায় ফিরে আসবে। অনেকক্ষণ হয়ে গেলে আমি ভাবলাম শিমুল ঘুমিয়ে পড়েছে, ওর বিছানা ছেড়ে নিজের বিছানায় চলে এলাম। কিছুক্ষণ পর শিমুল ঘুম থেকে উঠে বসে। আমি দৌড়ে নিজের বিছানা ছুঁড়ে ওর কাছে গেলাম। ও ভয়ে চিৎকার করছে। আমি শিমুলকে বললাম, কি হয়েছে তোর? শিমুল বলল, আপু তুমি আমাকে রেখে অন্য রুমে চলে গেলে কেন? আমি একা একা থাকতে ভয় পাই, তাছাড়া আমি ভূতকে বেশি ভয় পাই। কান্না করা শুরু করছে। আমি শিমুলকে সান্ত্বনা দিয়ে বললাম, লক্ষ্মী ভাই আমার, তুই আর কাঁদিস না। আমি কথা দিলাম কাল থেকে তুই আমার রুমে একসাথে ঘুমাবি। সত্যি বলছো আপু? কাল থেকে আমি তোমার রুমে ঘুমাবো। হ্যাঁ সত্যি বলছি। আমার ভাই একা একা রুমে ভয় পেয়ে কষ্ট পাবে, এটা আমি চাই না। আমি বুঝতে পারলাম ও ভীষণ ভয় পেয়ে আছে। আমি কোনো উপায় দেখলাম না, শিমুলের পাশে শুয়ে পড়লাম। শিমুল কিছুক্ষণ পরে রচিতা করে উঠল। আমি বললাম, কি হয়েছে শিমুল? শিমুল বলল, আপু আমি ভূতের স্বপ্ন দেখেছি। শিমুল তখন ভয় পেয়ে আমি বললাম, আমি তো তোর পাশে আছি। শিমুলকে আমি যতখানি বোকা ভেবেছিলাম আসলে সে ততখানি বোকা না। এখন থেকে প্রতি রাতে শিমুল আমার রুমে ঘুমায়। একদিন রাতে শিমুল আমাকে এমন একটা কথা বলল যা শোনার পর আমার দম বন্ধ হয়ে আসছিল। ও আমাকে বলল, আপু তুমি অনেক সুন্দর আপু, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি বললাম, বোকা তুই এসব কি বলছিস? আমরা বিয়ে করতে পারব না। কেন আমরা বিয়ে করতে পারব না? আমি বললাম, কারণ আমরা ভাইবোন। শিমুল জিজ্ঞেস করি, ভাই বোন হলে কেন বিয়ে করতে পারবে না? আমি বললাম, যাদের মাঝে রক্তের সম্পর্ক আছে তারা একে অপরকে বিয়ে করতে পারে না, ধর্মে নিষেধ আছে, না মানলে পাপ হয়। শিমুল নবী আদমের যুগে তো তারা বিয়ে করেছিল। শিমুলের কথা শুনে চমকে উঠি। শিমুলকে জিজ্ঞেস করি, কেউ কে বলেছে এসব? লোককে কেউ বলেনি, জনের কাছ থেকে জেনেছে। শিমুল আমায় বলল, আপু যদি বিয়ে করতে না পারো তাহলে আমি তোমার কাছে একটা কিছু চাইব। আমি বলেছিলাম, কি চাইব? আমার কাছে থাকলে অবশ্যই তোকে দিব। শিমুল বলল, আপু আছে তোমার কাছে, তুমি প্রমিস কর দিবি। আর যদি তোমার কাছে না থাকে তাহলে আমার কোনো আপত্তি নাই। আরও একটি কথা বলতে চাই তোমায়। তুমি কি জানো আবুল ভাই প্রতিদিন রাতে মায়ের ঘরে যায় এবং কি করে তা কি তুমি জানো? আমি শিমুলের প্রতিটা কথা শুনে আমার বিরক্ত বোধ লাগছে। আমি শিমুলকে বললাম, আবুল প্রতিদিন রাতে মায়ের ঘরে গিয়ে কি করে বলতো? তখন ও যা বলল, আপু বাবা মায়ের সাথে যা করে দাও। তারপরে আমি বললাম, তুই কিভাবে দেখলি? আমি আপুকে বললাম, তোমার বিশ্বাস হচ্ছে না? আমি ওর কথা বিশ্বাস করতে পারছি না, কারণ আমার সাথে কখনো মিথ্যা বলেনি, কিন্তু নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাচ্ছে না। আজ বাবা বাড়ি নেই। শিমুলকে বললাম, আজ বাবা বাড়ি নেই। আজও আবুল দাদা মায়ের ঘরে গিয়েছে কিনা? সে বলল, আবুল দাদাকে মার ঘরে ঢুকতে দেখেছে। আমি সিদ্ধান্ত নিলাম আবুল মায়ের ঘরে গিয়ে কি করে তার রহস্য জানতে হবে। আবুলকে নিয়ে মায়ের ঘরের সামনে গেলাম। মায়ের ঘরের দরজা ভেতর থেকে লোকপাড়া। আমি কি জানালা দিয়ে চোখ রাখলাম। এ দৃশ্য দেখার পর শিমুলের কথা শতভাগ বিশ্বাস করলাম। শিমুল আমাকে বলবা, আর দাদা এই ঘরে কি করে? আপু তখন রাগান্বিত হয়ে বলল, কি করে সেটা আমার মুখ দিয়ে বলতে হবে নাকি? তুই দেখিস নি? তুই কি অন্ধ নাকি? আমি আপুকে বললাম, আপু তুমি আমার সাথে রাগ করছো কেন? আমি আবার কি করলাম? আপু আসলে আমি বাবাকে বলে দিব মাদার কথা। বাবা জানলে বাবার মনে অনেক কষ্ট হবে, আমাদের সুন্দর পরিবারটা নষ্ট হয়ে যায়। আমাকে এই পরিবার বাঁচাতে হবে। আমি শিমুলকে ঘরে নিয়ে আসলাম। শিমুলকে বললাম, আমাদের
পরিবার একটা সম্মানিত পরিবার আমাদের ঘরের কথা বাহিরের মানুষ জানে আমাদের সম্মান নষ্ট হয়ে যাবে ঠিক আছে আপু আমি বাবাকে কিছু বলবো না শুধু তুমি যদি আমার একটা কথা রাখো আমি আমার পরিবারকে বাঁচাতে আমি শিমুলকে বললাম তুই বল তোর মনের কথা আমি রাখব তখন আমায় জিজ্ঞেস করি সবাই পারলে আমরা কেন পারব না কি করতে হবে সেটা বলবি তো আমি বললাম আপু তোমার কাছে একটা রাধার চাই তুমি কি দিবে আপু বল রাতে আবার কি করবি যা বলবি ঘুরিয়ে না বলে সোজা বলে ফেল আমার ছোট ভাই তখন বলল আপু দাদা আর মজা করে আমরা তাই করব শিমুল তোর কি মাথা ঠিক আছে তুই কি বলছিস একবার ভেবে দেখেছিস আমি আপুকে বললাম তুমি আমার কথা রাখবে কি সেটা বল আমি বললাম নিয়ম নেই শিমুল জানতে চাইনি ওমকারা বানায় আমি বললাম বড়রা শিমুল বাবা সবার বড় শিমুল বাবাকে বলে নিয়ম বানাবে শিমুলকে বাবার কাছে যাওয়া থেকে আটকাতে হবে কিন্তু শিমুলকে কোনোভাবে বোঝানো যাচ্ছে না আমি ভাবলাম শিমুল খুব বড় নয় সবে ক্লাস ৬ষ্ঠ শ্রেণীতে পড়ে তাছাড়া ও বোকা মানসম্মান বিষয়ে তার কোনো গান নেই আমি বললাম আমি যদি শিমুলের কথা রাখি তাহলে ওকে চুপ রাখা যাবে মাদার ঘটনা বলা যাবে না আমি বললাম শিমুল তোর কথায় আমি রাজি তবে একটা শর্ত আছে বল কি শর্ত আপু আগামী মাসে বাবা মা আমাদের পরিবারের সবাই ঘুরতে যাব চট্টগ্রামে আর যেদিন আমরা চট্টগ্রাম যাব সেদিন তোর ইচ্ছা পূরণ করব আমি বললাম ঠিক আছে আমি সেই অপেক্ষা রইলাম ১ মাস পর বাবা আর মা আমাদের সবাইকে ডেকে বললেন তারা চট্টগ্রাম যাবেন ঘুরতে তাই আমাদের সবাই কে জানিয়ে দিলেন আমি বাবার কথা শুনে আমার অনেক ভালো লাগছে এতদিন পর আমার মনের ইচ্ছা পূরণ হবে আজকের মতো আমি খুশি কোনোদিন হয়নি আমরা চট্টগ্রামের উদ্দেশ্য করে রওনা দিলাম তারপর চট্টগ্রামের একটি হোটেলে গিয়ে আমাদের পরিবারের সবাইকে নিয়ে উঠলাম শুধু 2টো রুম ভাড়া নিতে পারলেন বাবা আর মা নিজেদের জন্য একটা রুম নিলেন আর আমাদের 3 ভাই বোনদের জন্য অন্য রুমটা দিলেন আমরা সারাদিন চট্টগ্রামের দর্শনীয় স্থান ঘুরলাম সন্ধ্যায় ক্লান্ত হয়ে হোটেলে ফিরলাম ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে যে যার রুমে চলে গেলাম ঘুমানোর জন যে ছিল একটাতে আমি শুলাম আর অন্যটাতে শিমুল আর আবুল দাদা আমরা সবাই ক্লান্ত ছিলাম তাই বিছানায় শুতে চোখে ঘুম চলে এলো আবুল দাদা ঘুমিয়ে গেছে আমারও ঘুম ধরেছে এমন সময় শিমুল আমার কাছে চলে এল আমি কোথায় শোবো আমার তো আবার ভূতের ভয় লাগে আমি বললাম গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না ধন্যবাদ।